দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 179, ঢাকা 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি রাজধানী ঢাকায়। সারাদিন থাকবো আমরা এই আসনে। নির্বাচিত যারা হবেন এমপি ক্যান্ডিডেট তাদের সাথে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন, কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজকে। আমাদের এখানে ঢাকা 6 আসনে এখন অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিস্থিতি রয়েছে। আমরা এখানে ইলেকশনের যে কয়জন প্রার্থী রয়েছি আমরা যার যার প্রচারণা চালাচ্ছি এবং আমাদের মধ্যে একটা চেনা পরিচয় রয়েছে। আমরা ইলেকশন কমিশনে দেখা হয়েছে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছে। তো এখানে কোনো ধরনের তেমন কোনো বড় সমস্যা নেই। আমাদের এখানকার ভোটাররাও ওনারা মুখিয়ে আছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি ওনারা তাদের ভোট দান করবেন। দীর্ঘদিন পর তারা তাদের ভোটটি দিবেন। যদি নির্বাচিত হন তাহলে মানুষের জন্য কি করবেন? আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে, তবে এখন যেটা সব থেকে বার্নিং ইস্যু আমাদের এই অঞ্চলের জন্য, আমরা যেখানে যাচ্ছি বিশেষ করে সবাই বলছে নারীরা বিশেষত, এখানকার গ্যাস সংকট এক তীব্র আকার ধারণ করেছে এবং এটার কারণে জনজীবন নির্বাহ করা দুর্বিষহ হয়ে পড়েছে। তো আমরা গ্যাস সংকটটা নিরসনের জন্য আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব, যেটা ইমিডিয়েটলি যে অ্যাকশনগুলো নিব। আর মধ্যম মেয়াদ, শর্ট টার্ম, লং টার্ম এবং মিড টার্ম, লং টার্মে আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আমি যদি বলি, যানজট আমাদের একটা বিশাল বড় সমস্যা, সেটাকে কিভাবে লাঘব করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি আগামী বর্ষার মৌসুমের আগে আমরা আমাদের যতটুকুই ড্রেনেজ সিস্টেম রয়েছে সেটা পর্যাপ্ত নয় মোটেও, তারপরে যতটুকু রয়েছে সেগুলো দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে বিভিন্ন জায়গায় ব্লকেজ তৈরি হয়েছে। তো আগামী বর্ষা মৌসুমের আগে আমরা সেগুলোকে সচল করতে চাই। এর পাশাপাশি এখানে বর্জ্য ব্যবস্থাপনাও ভঙ্গুর দশায় রয়েছে। বিভিন্ন স্থানে ময়লা নোংরা আবর্জনা ফেলে রাখা হচ্ছে, যেটা নিয়ে আপনার বাসিন্দারা বিভিন্ন পাড়া মহল্লার তারা আমাদের কাছে কমপ্লেন করছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করব। এর পাশাপাশি আগামী মানে মশাবাহিত রোগের সিজন শুরু হওয়ার আগে এখানে যাতে পর্যাপ্ত পরিমাণে আপনার মশা নিধন কার্যক্রম করা হয় সেটা নিয়ে আমরা কাজ করব। এই ধরনের নানা পরিকল্পনা রয়েছে। আরেকটা আমি একটু লাস্ট বলি, অনেকগুলো বলা যাবে। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, দীর্ঘদিন যাবত এগুলো রক্ষণাবেক্ষণ হচ্ছে না, মেরামত হয়নি, তাই বিভিন্ন স্থানে ভেঙে চুরে একেবারে আপনার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং এর সাথে বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে উঠেছে ঠিক রাস্তা এবং ফুটপাতও। তো সেগুলোকে আমরা দখলমুক্ত করে যানবাহন চলাচল এবং পথচারী চলাচলের জন্য ফুটপাতগুলো উন্মুক্ত করে দিয়ে। বুঝতে পারছি আপনি নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা বলছিলেন, কিন্তু নাগরিক সমস্যা সমাধানের জন্য এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় সমস্যা আমাদের দেশে। আপনি কি এই সিস্টেমটা ভাঙতে পারবেন? এই সিস্টেমটা ভাঙার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এবার আমরা এই সিস্টেমগুলো ভেঙে আমরা নতুন করে আমাদের যে ব্যবস্থাপনাটা সেটাকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, যাতে করে খুব এফিশিয়েন্টলি আমরা কাজগুলো করতে পারি। এবং আপনি যেটা বললেন যে ছোটোখাটো কাজের জন্য দেখা গেছে অনেকগুলো লেয়ার পার হয়ে যেতে হয়, তো সেই বিষয়টা যাতে না হয়ে ওয়ান স্টপ সলিউশনের মতো আমরা একটা ব্যবস্থা করতে পারি, এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। সরি। পাশাপাশি আমরা স্থানীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে এটা স্বায়ত্তশাসিত, মুখে বলা হলেও আসলে কাগজে কলমে তা নয়। এটি একটি মন্ত্রণালয়ের অধীনে পুরা স্থানীয় সরকার ব্যবস্থা এবং গ্লোবালিও এটাকে অটোনমাস হিসেবে রেকগনাইজ করা হয় না বাংলাদেশে যে কয়টা মিউনিসিপ্যালিটি সিটি কর্পোরেশন রয়েছে। তো এই বিষয়ে আমার দীর্ঘমেয়াদে আমাদের পরিবর্তন করতেই হবে। তো সেই ব্যাপারে আমার কাজ করার ইচ্ছা আছে। আর সব শেষ প্রশ্ন একটু ছোট করে যদি বলেন, কোনো কারণে যদি নির্বাচিত না হন, যেহেতু প্রতিদ্বন্দ্বীরা আছে, তাহলে আপনি মানুষের উন্নয়নে কিভাবে কাজ করবেন? এটা কোনো বিষয় না, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। তো যদি আমি পরাজিত হই আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একজন রাজনীতিবিদের জায়গা থেকে আমার জনগণের প্রতি এবং দেশ ও দশের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেটি আমার কাজ আমি করে যাব। আমি জনগণ এবং জাতির কল্যাণে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।